ব্রেকিং নিউজ, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এখন আবার কি হলো যে চুক্তির জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া, সেটা আবারও একদিনের মাত্র আবার বন্ধ করা হলো। কেন বন্ধ করলো সে বিষয়ে কথা বলবো। তার আগে বলে নেই, যারা এখনো আমার পেজটাকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে কিন্তু একটি শর্ত আছে যে ইসরায়েল লেবাননের উপর হামলা করতে পারবে না। কিন্তু এই চুক্তির পরেও টানা দুদিন ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে। এতে প্রায় 60 থেকে 70 জন মানুষ মারা গেছে। আপনি বুঝতেছেন, 60 থেকে 70 জন মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্র যেখানে ওয়াশিংটন যেখানে দায়িত্ব নিয়েছিল যে তারা হামলা করবে না, ইরান কালকে রাজি হয়েছিল যে ইসরায়েল বলছে তারা রাজি হয়েছিল যে লেবাননের উপর হামলা করবে না। তারপরেও দক্ষিণ লেবাননে ইসরায়েল হামলা চালাইছে। এই হামলার প্রতিবাদে ওই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্দর ঘোষণা দেওয়া হয়েছে, বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েলের যে সামরিক বাহিনী আছে IRGC, তারা ঘোষণা দিয়েছে লেবাননের হামলা যদি হয় তাহলে আগে বলা হয়েছে তাহলে এই চুক্তি ভঙ্গ হবে। সেই চুক্তি ভঙ্গের কারণ দেখিয়ে আজকে লেবাননের যে ইরানের যে হরমুজ প্রণালী আছে সেই হরমুজ প্রণালীটা তারা বন্ধ করে দিচ্ছে, বুঝতেছেন। তবে হরমুজ প্রণালী বন্ধ হয় নাই বলে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স বলছে যে হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, এটার কোনো প্রমাণ নেই। ইরান তো ঘোষণা দিয়েই বন্ধ করছে। তবে ইরানের সামরিক বাহিনীর যে লেবাননের ইসরায়েল হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করছে যে দাবি করছে, সেই দাবিটা নিয়েই সন্দেহ প্রকাশ করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভান্স। তিনি তার একটি ফক্স নিউজে তিনি বলেছেন যে বন্ধ করছে, এটার কোনো এখনো প্রমাণ নেই। তার মানে হরমুজ প্রণালী, ইরান বলছে হরমুজ প্রণালী বন্ধ, আর যুক্তরাষ্ট্র মনে করতেছে হরমুজ প্রণালী বন্ধ না। কিন্তু যদি বন্ধ হয় তার জন্য দায়ী থাকবে ওয়াশিংটন। কেন? ওয়াশিংটন দায়িত্ব নিয়েছিল যে তারা লেবাননের উপর হামলা করবে না ইসরায়েল, সেই দায়িত্বটা ডোনাল্ড ট্রাম্প নিয়েছিল। যদি ব্যর্থ হয় তাহলে যদি ইসরায়েল যদি লেবাননের উপর হামলা করে, হরমুজ প্রণালী বন্ধ করার অধিকার ইরান রাখে। সেই প্রতিবাদটাই ইরান দেখিয়েছে। এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্প, JD ভান্স বলেন ইসরায়েল কিভাবে লেবাননের উপর যে বন্ধ হওয়ার ঘোষণা দিয়েছিল, রাজি হয়েছিল চুক্তি মানার, সেটা বাস্তবায়ন করতে পারে কিনা। আরেকটা বিষয় যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অলরেডি তিনি কিন্তু সুইজারল্যান্ডের আলোচনার জন্য চলে গেছেন। আপনারা জানেন ট্রাম্পের যে বিশেষ দূত উইটকফ, তিনি কিন্তু অলরেডি সুইজারল্যান্ডে আছেন। তার মানে একদিকে আলোচনা হচ্ছে, আরেকদিকে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে। ইসরায়েলকে যদি ডোনাল্ড ট্রাম্প থামাতে না পারে তাহলে এই আলোচনা বা এই চুক্তি আসলে কিছুই হবে না।